ব্রাজিল মূলত ওরা নিজেদের মতো খেলতেছে না, মানে ওরা আগে যে সাম্বা স্টাইলে খেলতো ওই স্টাইলটার কারণে তারা বেশি বিখ্যাত ছিল। ব্রাজিল যদি ওই সাম্বাটাকে আবার শুরু করে তারা আগামী 1-2 ওয়ার্ল্ড কাপের মধ্যে কামব্যাক হবে। ব্রাজিল তো আমরা জানি যে অবশ্যই তাদের রক্তে ফুটবল, তো শুরু থেকে সেই 1930-50 ওই সময় থেকে যে ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে ওই সময় থেকে ব্রাজিল অন্যরকম টিম, মানে বিল্ড ডিফারেন্ট। তো সেই হিসাবে ব্রাজিল লাইক 1994 থেকে 2006 2011 বছর পর্যন্ত ব্রাজিল ফর্মে ছিল। আবার লাস্ট 1970 সাল পর্যন্ত ফর্মে ছিল, লাস্টে 24-25 বছর ছিল না। আবার হয়তো বা ভবিষ্যতে কোনো সময় ফর্মে আসবে, আবার এক্সা উঠবে, কারণ সিলেসাওরা কোনো সময় কিছুদিন ফর্মে না থাকে, বাট একেবারে নট লাস্ট। ব্রাজিল মূলত ওরা নিজেদের মতো খেলতেছে না, মানে ওরা আগে যে সাম্বা স্টাইলে খেলতো ওই স্টাইলটার কারণে তারা বেশি বিখ্যাত ছিল, ফুটবলটাও ভালো খেলতো। আর ওই একটা কারণে আবার যদি ওই ব্রাজিলটা ফেরত আসে, রোনালদিনো পরে নেইমার যেরকম খেলতো ওই স্টাইলটা যদি ওরা আবার করতে পারে, আই হোপ ওরা একটা ভালো টিম হতে পারে, সামনে শিরোপা জেতার সম্ভাবনা আছে। ব্রাজিল এখন আনচেলত্তি যে রিয়াল মাদ্রিডে রিভাইভ করছে, অন্যান্য টিমকে রিভাইভ করছে, সো এখন তার উপরে আসে যদি ব্রাজিলে কি না করতে পারে, তাহলে ব্রাজিল আগামী 15-20 বছর কিছু পারবে না। এই কোচ ছাড়া পারবে না, এই একমাত্র কোচ যে যোগ্য, যে ব্রাজিলে তাদের সাম্বা স্টাইলে খেলতে দিবে। ব্রাজিল নিজের মতো নাকি তারা রোবটিক সিস্টেম ইউরোপের ফলো করতে গেছে, এভাবে হয় না। ব্রাজিল যদি ওই সাম্বাটাকে আবার শুরু করে তারা আগামী 1-2 ওয়ার্ল্ড কাপের মধ্যে কামব্যাক হবে। কপাল ভালো হলে 2030-এ তারা নিতেও পারে।